সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওতে মূলত রাধা অষ্টমীর দিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমত তোমাদেরকে রাধা অষ্টমীর অনেক অনেক বেশি শুভেচ্ছা। সবার রাধা অষ্টমী অনেক ভালোভাবে কাটুক। যেহেতু রাধা অষ্টমীর তিথি ছিল হচ্ছে 12টা পর্যন্ত, তাই খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকালবেলা যাতে অসুবিধা না হয় তাই আমি গতকাল রাতেই সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে রেখেছিলাম। এখন চলো স্টার্ট করা যাক কি আজকে আয়োজন করব। প্রথমে আমি পায়েস রান্না করব, তাই এখানে বসিয়ে দিলাম। তাই প্রথমে হাঁড়িতে জল দিয়ে দিলাম। জলটা গরম হলেই আমি দুটো মিক্স করে দিয়ে দেবো। আমি গরুর দুধ দিয়ে করব না, পাউডার মিল্ক দিয়ে আজকে করব। আর তার জন্য চিনি, সিন্দুক, লবণ, দুধটা আমি আলাদা করে রাখছিলাম। আর আতপ চাল অল্প পরিমাণ নিয়ে এসেছি, অতটা দিয়ে করব না, জাস্ট অল্প একটু দেবো। আজকে ভেবেছি একটু পায়েস করব, ক্ষীর করব, তারপরে লুচি সুজি করব, আর মিষ্টি থাকবে, ফল তো থাকবেই। আগে পায়েসটা করব, তারপরে ক্ষীরটা করব, তারপরে লুচি আর সুজিটা করব। পরে রেডি হয়ে আমি ফলগুলো কেটে নেব ঠাকুরের সামনেই। এখন আপাতত এগুলো করে ফেলি, আগে ঠাকুরের কাজগুলো কমপ্লিট করব। যেহেতু প্রাচ্য এখনো ঘুমের মধ্যে আছে, তাই ওর খাবার দাবার নিয়ে একটু প্যারা নেই। ও উঠার আগে আমি চাচ্ছিলাম সবকিছু করে ফেলতে, তাহলে ও উঠলে ওর ব্রেকফাস্টটা আমি শান্তিভাবে করতে পারবো। ঠাকুরের জায়গার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে চুলা টুলা সুন্দরভাবে পরিষ্কার করে আমি বাকি কাজগুলো করা স্টার্ট করব। এখন যেহেতু আমার রান্না কমপ্লিট হয়নি, একদম রাধা অষ্টমী করার পরেই হচ্ছে আমি দুপুরে রান্নাটা রান্না করব। আর আমার মা বলেছে 12টার পরে উপবাস ভেঙে ফেলেই হবে, আর যদি চাই তাহলে সন্ধ্যাবেলার পর একবারে ঠাকুর পূজা দিয়ে তারপর ভাঙার জন্য। আমি মূলত দুপুরের পরেই ভেঙে ফেলবো। পূজা হওয়ার পরে আমি মাকে ফোন দেবো বা মা ফোন দিয়ে জানিয়ে দেবে যে উপবাস কখন ভাঙবো। তারপরেই হচ্ছে আমি প্রসাদ নেব। তারপরে আস্তে আস্তে ঘরের কাজ টাজ রান্নাবান্না স্টার্ট করতে হবে, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া তো করতেই হবে। তালের বড়া করবো ভাবছিলাম, বাট কালকে কোথাও নাকি তাল খুঁজে পাইনি। অনেক দূর অবধি খুঁজেছে বাট পাইনি বলে তারপরে আর এটা করা হলো না, মিস হয়ে গেল তালের বড়াটা। কারণ রাধা অষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমীতে তালের বড়াটা মাস্ট বি থাকে, বাট আমার কপালে যেহেতু তাল ছিল না তাই ভগবানকে তাল দিতে পারিনি। সামনের বছর আশা করি দিতে পারবো। আমি যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী করতে পারিনি ঠিকঠাক মতো, বাড়ি থেকে আসার পর শরীরটা অনেক দুর্বল ছিল, অসুস্থ ছিলাম, যার কারণে করা হয়নি। তাই এখন রাধা অষ্টমী আর মিস করলাম না, কারণ কৃষ্ণের জন্মাষ্টমী না করার কারণে আমার মনটা কেমন অশান্ত হয়েছিল। তাই ভাবলাম রাধা অষ্টমীটা মিস করাই যাবে না, এটা করতেই হবে। অন্যবার আমি আমার পিসিমণির বাসায় চলে যাই রাধা অষ্টমী বা কৃষ্ণের জন্মাষ্টমী হলে, ওদের সাথে যেই করা হয়। বাট এবছর ভাবলাম যে একা একা একটু করার ট্রাই করি, তাই এবার নিজে নিজেই ঘরের মধ্যে করলাম। আমার মাকে যে ফোন দিয়ে কতবার কত কি জিজ্ঞেস করেছি রাধা অষ্টমীর ব্যাপারে, কিভাবে করব, এভাবে করলে হবে, ওইভাবে করলে ভুল হয়ে যাবে না তো, কিভাবে করলে ঠিকঠাক মতো হবে, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে মাকে জিজ্ঞেস করেছি। মা সব কিছু আমাকে বুঝিয়ে বলেছে। তারপরেও আমি জানি যে ভুল ত্রুটি একটু তো হবেই। আর তার একমাত্র কারণই হচ্ছে এটা আমার প্রথম রাধা অষ্টমী করা, তাও একা একা। সেই জন্যই একটু ভয় লাগছিল যদি কোনো ভুল হয়ে যায়। তো এখন আমার সবগুলো আইটেম মোটামুটি কমপ্লিট। এখন শুধু লুচিটা ভাজবো, সুজিটাও করে ফেলেছি। আর লুচিটা করেই পরবর্তীতে লুচির মধ্যে সুজিটা আমি দিয়ে দেবো। আমি এভাবেই মূলত লুচিটা দেই, কারণ আমার মা এভাবে দেয় আর এই লুচিটা খেতে বেশ লাগে। অনেকে অবশ্য আলাদা আলাদাভাবে দেয়, কেউ সুজিটা আলাদা দেয়, লুচিটাও আলাদা দেয়, পরে একসঙ্গে হয়তো প্রসাদ নেওয়ার সময় মিক্স করে খায়। বাট আমি একবারই লুচির মধ্যে সুজিটা দিয়ে দেবো। আমার মাকে আগে দেখতাম যে কোনো ঠাকুরের প্রোগ্রামের সময় এই লুচি আর সুজিটা করতো, আর খেতে এত বেশি মজা লাগতো। আমারটা থেকেও আমার মারটা বেশি মজা হয় সব সময়। এখনো স্নান করে যেহেতু ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে, তাই আর ওই রকম ভাবে রেডি হতে পারিনি। তাই ভাবছি যে একবারে রান্নার কাজটা কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি শাড়ি পরে সুন্দরভাবে পূজা দিতে বসবো। আর এখানে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়েছি। কালকে 5টা ময়ূরের পালক এনেছি, এগুলো এক সাইডে রেখেছি। এখানে পায়েস আছে, মিষ্টি, এখানে ক্ষীর, আর এখানে লুচি আর সুজিটা। ফলগুলো আমি একটু পরেই কেটে নেব, তার আগে ঠাকুরের জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখছি। তো আমি এখন রেডি হতে যাব, আর আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ব্লগে বাকিটুকু দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।